কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, এখন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজে অতিরিক্ত অধ্যাপনা করেন। এনার 8,09,000 টাকার মতো খোয়া গিয়েছিল একটি ফ্রন্ট সংস্থার পাল্লায় পড়ে। বারুইপুর সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানিয়েছিলেন। আমার দুটো ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স ছিল, যেটা আমি সেটেলমেন্ট করতে পারি। এবার ওই আইআরডিএ থেকে বলছি, এইরকম কল মাঝে মাঝে আসে, তো আমি আইআরডিএ থেকে বলছি আপনার কি কোনো ইন্স্যুরেন্সের সেটেলমেন্টের কোনো প্রবলেম আছে? তা আমি হ্যাঁ বলেছিলাম। তার দুদিন পরে আমাকে ফোন করে এইগুলো মানে ওই পলিসি নাম্বার সব বলে দিল যে এটা আমরা রিকভার করতে পারবো, আমরা যেভাবে বলবো সেইভাবে যদি করেন। আর আমিও বিশ্বাস করে ওরা আমার এই অ্যামাউন্ট, যে এই 8,09,000 টাকা, এই অ্যামাউন্টের পরপর লিঙ্ক পাঠিয়ে কিছু ইন্স্যুরেন্স করিয়েছে, যে ইন্স্যুরেন্সগুলো 70 সালে 72 সালে ম্যাচিওর করবে, এই ধরনের ইন্স্যুরেন্স। যখন আমার চৈতন্য হলো যে না, এটা বোধহয় ঠিক নয়, সেটা বেশ কিছুদিন দেরি, তারপরেই আমি এখানে যোগাযোগ করি এবং সমস্ত ডাটা দিই যা আমার কাছে ছিল। এখানে মানে কোথায়? এই বারুইপুর সাইবার সেলে, বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্ট সাইবার সেলে যোগাযোগ করি। এখানে আইসি স্যার এবং আমার ইনভেস্টিগেশন অফিসার ছিলেন অলোকবাবু, এবং তাদের অক্লান্ত এবং অত্যন্ত সিনসিয়ার প্রচেষ্টায় আমি কিন্তু ভেবেছিলাম যে আমি 1 পয়সাও ফেরত পাবো না, কারণ ভুল তো আমি করেছি। কিন্তু ওদের চেষ্টায় আমি পুরো টাকাই রিকভার হয়ে গেছে, আমার অ্যাকাউন্টে ঢুকে গেছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে 9 লক্ষ টাকা উদ্ধার করে। অবসরপ্রাপ্ত অধ্যক্ষকে বারুইপুর পুলিশ সুপার তার হাতে খোয়া যাওয়া টাকাটি ফেরত দেন, যাতে খুশি অভিযোগকারী। আবারও প্রমাণ হলো পুলিশ জনতার স্বার্থে, পুলিশের স্বার্থে জনতা নয়। পুলিশের এমন কাজে জেলার বার্তার তরফ থেকে কর্মী। মিন্ময় নস্করের রিপোর্ট, জেলার বার্তা।